নমস্কার বন্ধুরা, চৈতালির গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। গোপাল দাওয়ায় বসে হুঁকো টানছিল। গোপালের বউ রান্নাঘর থেকে বলল, শুনছো, রাজবাড়ি যাবার আগে আমাকে 2টো পয়সা দিয়ে যেও তো। গোপাল বলল, কেন, পয়সা কি হবে? ওই নেপো বলছিল সব গ্রামের ছেলে পুলে মিলে রামকলি গ্রামে মেলা বসেছে, সেই মেলা দেখতে যাবে। তাই জন্য আমাকে বলেছিল মা, বাবা রাজবাড়ি যাওয়ার আগে 2টো পয়সা দিয়ে যেতে বলো, আজকে সেই মেলা দেখতে যাব। তাই বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাব। মেলা কবে থেকে বসেছে? বসেছে, এই গতকাল থেকেই বসেছে। এই মেলায় নাকি এক অদ্ভুত ব্যাপার আছে জানো তো। অনেক বৈরাগী বৈষ্ণবী নাকি সেই মেলায় এসেছেন। অনেক দূর দূরান্ত থেকে সাধু পুরুষরাও নাকি এসেছেন শুনলাম। এমন সময় রাজবাড়ির প্রহরী এসে খবর দিল, গোপাল বাবু, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। আজকে এখনই একটু যেতে বলেছেন। মহারাজের কি দরকার আছেন, তাই জন্য আপনাকে বলেছেন সবার আগে একটু দেখা করতে। গোপাল এই শুনে খাওয়া দাওয়া করে রাজবাড়ির দিকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেল। যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো, কি এমন ঘটেছে যে মহারাজ তাকে আজ তাড়াতাড়ি যেতে বলেছে, কে জানে। রাজবাড়ি পৌঁছে মহারাজের সঙ্গে দেখা করতেই মহারাজ তাকে সব খুলে বললেন। সেই মেলা নিয়েই ব্যাপার। রানীমা নাকি জেদ ধরেছেন সেই মেলায় যাবেন। সেই মেলায় নাকি এক অদ্ভুত ব্যাপার আছে। তা হলো, অনেক বৈরাগী বৈষ্ণবীও সে মেলায় আসেন। তাদের কারো স্বামী নেই তো কারো স্ত্রী নেই। বৈষ্ণবীরা রাস্তার ধারে এক হাত ঘোমটা টেনে সার দিয়ে বসে থাকেন। শুধু কাপড়ের ফাঁক গলে হাতের একটি আঙুল বা 2টি আঙুল বের হয়ে থাকে। এবারে যদি কোনো বাউল বৈরাগী মনে করে যে তার একজন সঙ্গী চাই, তাহলে সে ওই আঙুল দেখে নির্বাচন করে নেবে তার জীবনের সহচরীকে। বাউল বৈরাগীর আঙুল ধরলেই বৈষ্ণবী উঠে দাঁড়িয়ে তার সঙ্গে হাঁটা দেবে, জীবন সঙ্গিনী হয়ে যাবে। এই অদ্ভুত ব্যাপারটাই রানীমাকে খুব আকৃষ্ট করেছে। সে শুনেছে এই কথা তার পরিচারিকাদের মুখ থেকে। সেই জন্য রানীমা নাকি জেদ ধরেছেন সেই মেলায় তিনি যাবেনই। মহারাজ বললেন, আমি খোঁজ নিয়ে জেনেছি গোপাল, ওই মেলা অনেক দূরে বসে, আর আমিও তোমার রানীমাকে ওই মেলায় যেতে দিতে রাজি নই। কিন্তু সে কিছুতেই জেদ ছাড়বে না। সেই জন্যই আমি তোমার শরণাপন্ন হয়েছি। গোপাল, তুমি যে হোক করেই ব্যবস্থা করো যাতে এই মেলায় রানীমা যেতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই ব্যাপার, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। রানীমা এই মেলায় যাচ্ছে না, আমি আপনাকে কথা দিলাম। গোপালের উপর মহারাজের অগাধ আস্থা রানীমায়েরও। রাজামশাই বললেন, গোপাল, তুমি একবার মহারানীর সাথে দেখা করে এসো, তিনি তোমাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে মহারাজ, আমি রানীমার সঙ্গে গিয়ে দেখা করে আসছি। মহারাজকে আশ্বস্ত করে গোপাল গেল মহারানীর সঙ্গে দেখা করতে অন্দরমহলে। সে রানীমার কাছে গিয়ে প্রণাম করে বলল, মা, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ গোপাল, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। রানীমা খুব খুশি হলেন গোপালকে দেখে। জানো গোপাল, রামকেলি গ্রামে যে মেলা হচ্ছে, সেই মেলায় আমি যাব বলেছি বলে তোমাদের মহারাজ কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমি জেদ ধরেছি আমি তোমার সঙ্গে সেই মেলায় যাব বলাতে উনি রাজি হয়েছেন। তুমি কিন্তু আমাকে কালকেই সেই মেলায় নিয়ে যাবে গোপাল। ঠিক আছে মা, আমি
অবশ্যই আপনাকে নিয়ে যাব। কাল সকালে আমি সময় মতো চলে আসব। আপনি তৈরি থাকবেন। রানীমায়ের ঘরের কাছে এসে গোপাল বলল, মা, আপনি তৈরি হয়েছেন তো? হ্যাঁ গোপাল, আমি একদম তৈরি হয়ে আছি। মা, তাহলে এই বাবলা কাটার মালাটা কোমরে জড়িয়ে নিন তো মা। যেমন দেখুন আমি জড়িয়েছি। এই শুনে রানীমা খুব অবাক হয়ে গেলেন। কেন? এই বাবলা কাটার মালা জড়াতে হবে কেন? না, মানে কি হয়েছে বলো আমাকে। এই বাবলা কাটার মালা কেন আমি জড়াবো? আসলে মা, আপনাকে ঠিক বলতে আমার লজ্জা লাগছে। আমি ওখানে খোঁজ নিয়ে দেখলাম ওই মেলাতে যেতে হলে এই বাবলা কাটার মালা পরতেই হবে। কেন পরতে হবে কেন? তুমি আমাকে খুলে বলো তো গোপাল। মা, ওই মেলাটা নাকি মান্নাদের মেলা। ওই মেলায় নাকি সবাই সবার গায়ে হাত দেয়, তাই সবাই এই বাবলা কাটা পরে যায়। রামু রামু, ওই মেলায় কখনো কোনো ভদ্রলোক যায়? ছি ছি! ঘেন্নায় ভরে উঠল রানীমায়ের চোখ মুখ। রানীমা বললেন, না না গোপাল, ওই মেলায় আমি যাব না। তুমি ফিরে যাও। আর শোনো, মহারাজকে তুমি এই ব্যাপারে কিছু বলো না, বুঝলে? মহারাজ এরপরে গোপালের কাছ থেকে সমস্ত কথা শুনে ভীষণ আনন্দিত হলেন। গোপালকে ধরে বললেন, গোপাল, সত্যি তুমি অসাধারণ, সত্যি তুমি অতুলনীয়, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।